12 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়েছে 2 দিন আগে। কিন্তু এই সময় জুড়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রকাশ্যে না আসা নিয়ে দেশজুড়ে তৈরি হয় উৎকণ্ঠা ও গুঞ্জন। অবশেষে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় নীরবতা ভেঙে বিজয় ঘোষণা করলেন খামেনি। এক্সে পোস্ট করা বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইসলামী প্রজাতন্ত্রের আঘাতে জায়নিস্ট শাসন ব্যবস্থা তাদের সব দাবি ও অহংকারের সঙ্গে প্রায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ভুয়া জায়নবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিজয় উপলক্ষে আমি দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। এটি দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার পর খামেনির তৃতীয় বার্তা। তবে এবারে বার্তাটি এসেছে এক সপ্তাহেরও বেশি সময় জনসম্মুখে অনুপস্থিত থাকার পর। খামেনির অনুপস্থিতি নিয়ে গতকালই যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, ইরানি জনগণের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে সর্বোচ্চ নেতার অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে। রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক পর্যন্ত সম্প্রচারে সরাসরি বলেন, মানুষ সর্বোচ্চ নেতাকে নিয়ে খুবই চিন্তিত। খামেনির দফতরের কর্মকর্তা মেহেদি ফাজাইলিও স্বীকার করেন, আমরাও বহু জায়গা থেকে এই উদ্বেগের খবর পাচ্ছি। তবে বৃহস্পতিবার পোস্টে খামেনি শুধু বিজয়ের ঘোষণা দেননি, বরং জাতির ঐক্য ও প্রতিরোধ শক্তিকে কুর্নিশ জানিয়েছেন। ফার্সি ভাষায় টেলিগ্রামে দেয়া আরেকটি পোস্টে তিনি লেখেন, প্রায় 9 কোটি মানুষের একটি জাতি সশস্ত্র বাহিনীর সমর্থনে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল এবং দেখিয়েছে, প্রয়োজন হলে এই জাতির কণ্ঠ একটাই হয়। এই বিজয়ের মুহূর্তে ইরান এখন তার সর্বোচ্চ নেতাকে জনসম্মুখে দেখতে চায়, শুধু বক্তব্যে নয়, বাস্তব নেতৃত্বে। এরই মধ্যে ইরানি সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, শিগগিরই খামেনি সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।